হ্যালো, আমরা শুরু করি। পার্টিসিপেন্ট যদি জয়েন করে এর মধ্যে ওনারা জয়েন করতে পারবেন। সো আমরা শুরু করি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, গুড। সো আজকে আমাদের এই ওয়েবিনারটা হচ্ছে বেসিক্যালি ফার্মা কোয়ালিটি এসুরেন্সে আপনারা যারা জয়েন করতে চান, কেরিয়ার বিল্ড করতে চান, তাদেরকে একটা প্র্যাকটিক্যাল গাইড করা যে কিভাবে এই কেরিয়ারে জয়েন করা যাবে। সো এটা ইটস নট লাইক যে আমি ফার্মা কোয়ালিটি এসুরেন্সের উপর লেকচার দিব, আপনারা শুনবেন, ব্যাপারটা তা না। সো আপনারা যারা জয়েন করেছেন, আশা করব আপনারা ইন্টারেক্ট করবেন। তাহলে কনভারসেশনে যদি যায় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফার্মা কোয়ালিটি এসুরেন্সে জয়েন করার জন্য আসলে আমাদের কি দরকার। হ্যাঁ, মানে আপনারা কিভাবে এই ফার্মা কেরিয়ারে যদি জয়েন করতে চান তাহলে আপনাদের কি করা উচিত, এই ডিরেকশনটা নিয়েই আসলে আজকে আমাদের এই ওয়েবিনার। তো আপনারা যারা জয়েন করেছেন এর মধ্যে আপনারা কি স্টুডেন্ট অর ফ্রেশ গ্রাজুয়েট, আপনারা কি একটু বলবেন? স্যার, আমি হচ্ছে ফার্মা সেক্টরে ক্যারিয়ার শুরু করেছি ইন দ্য ভেরি বিগিনিং অফ লাস্ট ইয়ার। ওকে, সেখানে আমি 7-8-9 মান্থসের মতো আমি হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালের প্রোডাকশনে ছিলাম। কারেন্টলি আমি ওকে, অপটোনিন ফার্মাসিউটিক্যালে আছি, এক্সিকিউটিভ পিডি ফর্মুলেশন। ওকে। সো আপনি কি ফার্মা কিউএ তে সুইচ করতে চান? স্যার, হাউ ক্যান আই সে দ্যাট, যদি কখনো প্রয়োজন পড়ে আই গেস। ওকে, ওকে, ওকে। আর আর কেউ আপনাদের মধ্যে বাকিরা আছেন যারা তারা কি স্টুডেন্ট অর ফ্রেশ গ্রাজুয়েট? Hello, sir. Assalamu alaikum. My name is Sabrina Afrin. I have completed my Bachelor of Pharmacy from Brack University in 2023, and I have recently completed my Master's in Pharmaceutical Technology and Biopharmaceutics from North South University. My last exam was like in June. So I'm actually a recent graduate, and I'm seeking role in pharmaceutical plant basically. But আমার interest হচ্ছে গিয়ে quality assurance, quality compliance এগুলা. These are my first priority. ওকে, ওকে, থ্যাংক ইউ সাবরিনা। You're welcome. থ্যাংক ইউ। আপনার তাহলে প্যাশনটা হচ্ছে কিউএ তে জব করা। জি ওকে, স্যার। গুড, গুড। আমি আপনাদের একটা সিনারিও দিই যে ফার্মা কিউএর জব ডিমান্ড বাংলাদেশে কেমন। সো আমি একটু অনলাইনে সার্চ করে যেটা দেখলাম, বাংলাদেশে এট দিস মোমেন্ট 263 অ্যালোপ্যাথিক ফার্মা কোম্পানিজ আছে। আমি ধরেন ছোট বড় যা আছে সব ধরলাম, 263 অ্যালোপ্যাথিক ফার্মা কোম্পানিজ আছে। এর মধ্যে হার্বাল বা আয়ুর্বেদিক হাবিজাবি যা আছে এগুলো আমি বাদ দিলাম। এগুলা ছাড়া শুধু অ্যালোপ্যাথিক আছে 263। তো এই কোম্পানিগুলার টোটাল ম্যান পাওয়ার হচ্ছে অ্যাপ্রক্সিমেট 5 লাখ, সব মিলে অ্যাপ্রক্সিমেট 5 লাখ। অ্যান্ড সেখানে যে প্রতি বছর যে ফার্মাসিস্ট, কেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, ইঞ্জিনিয়ার, সো এইসব ক্যাটাগরিতে যে ম্যান পাওয়ার দরকার হয় প্রতি বছর 8,000 অ্যারাউন্ড। কেন দরকার হয় প্রতি বছর? কারণ প্রতি বছর ফার্মা কোম্পানিগুলো থেকে দেখা যায় কেউ হয়তো জব ছেড়ে দিচ্ছে, অন্য কোনো জবে চলে যাচ্ছে,
কেউ ব্যবসা বাণিজ্য করতেছে বিভিন্ন কারণে, অথবা কারো চাকরি শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, অথবা কোম্পানিগুলা এক্সপান্ড করতেছে বিজনেস, যে কারণে প্রায় 8,000 ম্যান পাওয়ার দরকার হয়। এখন এই যে পার ইয়ারে 8,000 ম্যান পাওয়ার দরকার হয়, তার মধ্যে স্ট্যান্ডার্ড হিসাব অনুযায়ী অ্যারাউন্ড 800 কিউএ পার্সন দরকার, অর্থাৎ কিউএ পজিশন ভ্যাকেন্ট হয় প্রতি বছর প্রায় 800। তো এখন এই 800 এর জায়গায় আমি ধরলাম কোম্পানিগুলো এত কিউএ লোকজন নেয় না, ধরেন আরো কম ধরলাম, আরো কম ধরলেও প্রায় 500 কিউএ পজিশন ক্রিয়েট হয় প্রতি বছর। এখন আপনারা বলেন এইটা কি আমাদের এখনকার যেই ওয়ার্কফোর্স বের হচ্ছে, তারা তো আসলে এই যে প্রতি বছর যে আমাদের যে গ্রাজুয়েট বের হয়, তো তারা তো শুধু কিউএ না, অন্যান্য প্রোডাকশন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং, বিভিন্ন জায়গায় কিউসি, বিভিন্ন জায়গায় তারা জয়েন করতেছে। সো কিউএতেই যদি 500+ পজিশন থাকে, তাহলে বলা যায় যে বেশ এই কিউ এর জন্য ভালো ডিমান্ড আছে, এবং আমাদের পিপলরা আসলে যদি কিউএতে জব করতে চায়, তাহলে এই জায়গাটা তাদের জন্য একটু মানে চিন্তা করা উচিত, ফোকাস দেওয়া উচিত। সো আপনারা এর মধ্যে কেউ কি ফার্মা কিউ এর জন্য ইন্টারভিউ দিয়েছেন? এনিওয়ান? কেউ কি দিয়েছেন ফার্মা কিউ এর জন্য ইন্টারভিউ? জি না স্যার, নেভার গট এ চান্স। ওকে, সো ফাইন। সো আমি এর মধ্যে রিসেন্টলি আমার যেগুলো ইন্টারভিউ চোখে পড়েছে সেগুলা হচ্ছে আম, যেগুলা ছিল লাইক হেলথ কেয়ার, আমি কিছুদিন আগে দেখেছিলাম, তারপরে এসিআই তে দেখেছিলাম যে কিউএ অন্যান্য পজিশনে আছে, প্লাস কিউএ তেও লোকজন নেওয়া হয়। এখন কোম্পানিগুলো যেটা করে যে অনলাইনে বা পেপারে সার্কুলার দেয়, জব সার্কুলার দেয়, এছাড়া ইন্টারনালি পিপলদেরকে তারা হায়ার করে। ইন্টারনালি বলতে তাদের পরিচিত সোর্সের মাধ্যমে বলে, লাইক কোম্পানিতে যারা জব করে তাদেরকে বলে যে আপনাদের পরিচিত কেউ থাকলে সিভি দিতে বলেন। আহ, এই সেই সিভি গুলো থেকে ইন্টারভিউর জন্য কল করে এবং ওখান থেকেও হায়ার করে। এবং কোম্পানিরা সাধারণত পরিচিত সোর্সের মাধ্যমে আসলে হায়ার করতে পছন্দ করে, কারণ হচ্ছে পরিচিতরা সাধারণত জানে যে পার্সন কেমন, যে ভালো হবে না খারাপ হবে। তো এটা এমন না যে আসলে ওই যে অনেকে বলে না যে মামা চাচা, ব্যাপারটা এরকম কিছু না। আমার কাছে যেটা মনে হয়েছে যে পরিচিত সোর্সের মাধ্যমে সাধারণত এইচআর সিভি নিতে চায়, এর কারণটা হচ্ছে পরিচিত হইলে ওরা বলতে পারে যে আসলে পার্সন কেমন, সে কি ভালো হবে না খারাপ হবে, এই আর কি। তো যাই হোক, আমরা দেখি একটু এখন ক্রিয়েট হয় এখানে কিন্তু কোয়ালিফাইড কিউএ পার্সন পাওয়া যায় না। কোয়ালিফাইড কিউএ পার্সন পাওয়া না যাওয়ার কারণটা কি? আচ্ছা, সেই না যাওয়ার কারণে যাওয়ার আগে আমি একটু কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন নোভার্টিসে বা স্কয়ারে ইন্টারভিউ নিতাম, দেখা যেত কিউএ পজিশনের জন্য ইন্টারভিউ নিতে গেলে মোস্ট অফ দি পিপল মানে যেই এক্সপেকটেশন নিয়ে ইন্টারভিউটা করা হইতো বা হয়, আহ, সেরকম ক্যান্ডিডেট পাওয়া যায় না। হ্যাঁ, তো অনেক সময় এমনও হয়েছে যে 2-3টা ইন্টারভিউ সেশন নেওয়া হয়ে গেছে, কোয়ালিফাইড ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। সো কোয়ালিফাইড ক্যান্ডিডেট পাওয়া না গেলে শেষমেশ দেখা যায় কোম্পানি ধরেন লোকজন হায়ার করতেই হবে, সো সামওয়ান এলসকে হয়তো সিলেক্ট করে লাস্ট পর্যন্ত, হ্যাঁ মন্দের ভালো। বাট যেই এরকম তারা চায় বা যেরকম এখন কিউএ পজিশনের জন্য পার্সন হওয়া উচিত, সেরকম আসলে পার্সন পাওয়া যায় না। সো আপনারা হয়তো খোঁজখবর নিলে একটু সিনিয়র হলে হয়তো এই ইনফরমেশনটা আপনাদের ইজিলি পাইতেন। যেটা খুব সবাই বলে যে কোয়ালিফাইড বা জব রেডি কিউ অ্যাপ্লিক্যান্ট পাওয়া যায় না। এখন এর কনসিকুয়েন্সটা কি হয়? কনসিকুয়েন্সটা হচ্ছে
আহ, বাংলাদেশে এখন আম, আমাদের যে মালিক পক্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানির যদি টপ ম্যানেজমেন্ট বা মালিক পক্ষের কথা বলি, তারা আহ, এই কিউ এর টপ পজিশনে বাইরে থেকে লোক হায়ার করে, দেখা যায় মোস্টলি ফ্রম ইন্ডিয়া। এই যে স্কয়ার, হেলথ কেয়ার, ইনসেপ্টা, আপনারা খোঁজ নিয়ে দেখবেন এখানে টপ কিউএ পজিশনে ইন্ডিয়ান পিপল আছে, লাইক ভাইস প্রেসিডেন্ট, কনসালটেন্ট, এরকম। তো এই কিছুদিন আগেও আমি যতদূর জানি, কিছুদিন আগে স্কয়ারের কিউএ হেড ছিলেন ইন্ডিয়ান একজন ভাইস প্রেসিডেন্ট। সিমিলার হেলথ কেয়ারও এখনো আছে, হেলথ কেয়ারের পজিশনে, এসিআইতেও আছে। সো কিউ এর এখানকার পিপল আছে, বাট দেখা যায় তারপরও আইদার প্যারালালি অথবা টপ পজিশনে কিউ এ হেড পিপলকে হায়ার করা হচ্ছে বাইরে থেকে, এবং আমি যা দেখেছি মোস্টলি ফ্রম ইন্ডিয়া। এখন কথা হচ্ছে, এই ইন্ডিয়ান একজন পিপল এসে কি আমাদের পুরা কিউএ রান করতে পারে? তারা কি করে, তারা আসলে আমাদের পিপলদেরকে, তাদের মানে কাজ হচ্ছে আমাদের পিপলকে ডেভেলপ করা, কিউএ ডিপার্টমেন্টটাকে চালানো। অ্যান্ড আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এখন এফডিএ, ইউজিএমপি, এমএইচআরএ, এই ধরনের জিএমপি সার্টিফিকেশনগুলোর দিকে যাচ্ছে, রেগুলেটরি সার্টিফিকেশনগুলোর দিকে যাচ্ছে। সো এই রেগুলেটরি সার্টিফিকেশনই যখন যাচ্ছে, তাদেরকে আসলে মানে এমন হইতে হয় যে কিউএ পিপলকে, যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে যেন রেগুলেটরের সামনে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে। এখন দেখা যায় ইন্ডিয়ানরা বা বাইরে থেকে যারা আসে তারা কনফিডেন্সের সাথে এটা পারে, আমাদের পিপল পারে না, আমাদের কিউ পিপল পারে না। সো আমাদের কিউ পিপল পারে না, এটার দুইটা কারণ। একটা হচ্ছে নলেজ গ্যাপ, আর একটা হচ্ছে কনফিডেন্স গ্যাপ। সো নলেজ গ্যাপটা হচ্ছে, আমি যেটা দেখলাম, আমার এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে একেবারে শুরু থেকে শুরু হয়। শুরু থেকে শুরু মানে হচ্ছে লাইক ফার্মাসিউটিক্যাল যখন বিফার্ম করে, যে ইউনিভার্সিটিগুলোতে বিফার্ম করে বা মাস্টার্স করে, তখন থেকেই একটা নলেজ গ্যাপ নিয়ে পিপলরা কোম্পানিগুলোতে জয়েন করে, এবং এইটা নিয়ে আস্তে আস্তে আসলে গ্রো করতে থাকে। অ্যান্ড এই যে নলেজ গ্যাপ, এটার কারণে আলটিমেটলি একসময় তাদের কনফিডেন্স গ্যাপ ক্রিয়েট হয়। তো যে কারণে ইন্ডিয়ান বা ফরেনার যারা আমাদের এখানে কাজ করতেছে, তাদের আহ, সাথে আসলে আমাদের পিপলরা আসলে তাদের সাথে কি বলা যায় যে একই লেভেলে কাজ করতে পারে না। হ্যাঁ, অ্যান্ড তারা আমাদের পিপলরা বেসিক্যালি আমাদের অপরচুনিটি হারাচ্ছে, পজিশন হারাচ্ছে, আমাদের পজিশন গুলো নিয়ে যাচ্ছে বাইরের পিপলরা, বিদেশি পিপলরা। তো এই ক্ষেত্রে আসলে ইস্যুটা কি, মানে আমাদের পিপলরা পারে না কেন? এক্ষেত্রে আমরা ইন্টারভিউ যখন নিচ্ছি, কোয়ালিফাইড কিউএ পাচ্ছি না। তার উপর আমাদের পিপলরা যারা এক্সিস্টিং ওয়ার্কফোর্স আছে, তার মধ্যে মোস্টলি নলেজ গ্যাপ আছে, বা আম, কি বলে, লিডারশিপ বা কনফিডেন্সের অভাব আছে। আমি বলবো না যে সব এরকম, যে 100% হলে তো আসলে অপারেশনই রান করা যেত না, বাট মোস্টলি এরকম, যে কারণে আমাদের বাইরে থেকে লোকজন হায়ার করতে হয় এখন। তো এর কারণটা কি আসলে? এর কারণটা আমি যেটা দেখলাম যে দুইটা কারণ। প্রথমত, আমি যদি ওয়ার্কফোর্সের কথা বলি, কারেন্ট ওয়ার্কফোর্স বা কম্পিটেন্সির অভাব আছে। আর ফ্রেশ গ্রাজুয়েটরা যারা ইন্টারভিউ দিতে আসেন, তারা বেসিক্যালি অনেক পুরানো কিউএ কনসেপ্ট নিয়ে পড়ে আছেন। আমি আমি একটু এটা নিয়ে লাস্ট 2 বছর আগে এটা নিয়ে একটু কাজ শুরু করছিলাম, যে আমি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আপনাদের যেই বিফার্মের যে কোর্স কারিকুলাম সেটা কালেক্ট করেছিলাম। আহ, তো ওইখানে আপনাদের যে কোয়ালিটি এসুরেন্সের যে সাবজেক্টটা পড়ানো হয়, ইভেন আমিও পড়েছিলাম ইউনিভার্সিটিতে যখন ছিলাম। সেই কোর্সের মধ্যে আমি দেখলাম যে কোয়ালিটি এসুরেন্স সম্পর্কে আসলে যেই আইডিয়া কনসেপ্ট গুলা দেয়া হয়, সেগুলো অনেক পুরানো, সেই 15-20 বছর আগের জিনিস। সেই জিনিস এখন আসলে মার্কেটে নাই, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ওই জিনিস দিয়ে চলে না।
হ্যাঁ, এখন ওই থিওরিটিক্যাল পুরানো জিনিস নিয়ে যদি আপনি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে যান, তাহলে মানে আপনাদের পক্ষে আসলে এই ইন্টারভিউতে ভালো করা কোনোভাবেই পসিবল না। হ্যাঁ, সো এইখানে আহ, আমাদেরকে আসলে কাজ করতে হবে, যাতে করে এখন এখন ধরেন ইউনিভার্সিটিতে আমি আমি আপনাদের একটা জিনিস দেখাই যে আমি যখন উম, এই বিভিন্ন ইউনিভার্সিটির কোর্সগুলো দেখতেছিলাম, দেখার পরে যখন দেখলাম যে কিউএতে আসলে কোর্সটা নট আপ টু ডেট, আমি একটা কোর্স কারিকুলাম ক্রিয়েট করেছিলাম, মানে ফর শেয়ারিং উইথ মানে ফার্মা স্টুডেন্টস অ্যান্ড দ্য একাডেমিক টিচারদের সাথে শেয়ার করার জন্য। তো সেই কোর্স কারিকুলাম আমি লাস্ট ইয়ারে আমার লিঙ্কডইন প্রোফাইল থেকে শেয়ার করেছিলাম। তো অনেকে এটা আপনারা দেখেছেন, এবং অনেক টিচার আমার কাছ থেকে এটা লিঙ্কটা নিয়ে ওনারা পড়াশোনা করেছেন। তো ওনারা বলেছিলেন যে তাদের কোর্স কারিকুলাম এগুলো ইনক্লুড করবেন। আই ডোন্ট নো যে তারা তাদের কোর্স কারিকুলামে এই যে এটা ইনক্লুড করছেন কিনা। আপনাদেরকে আমি একটু দেখাই যে এই কোর্স কারিকুলাম যেটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা আপনাদের একটু দেখাই। আপনারা কি দেখতে পাচ্ছেন যে কোর্স কারিকুলামটা? জি স্যার। ওকে, এটা বেসিক্যালি বিফার্মের জন্য করা হয়েছিল। তো এইখানে আহ, আমি যেটা ইনক্লুড করেছি সেটা হচ্ছে লাইক কোর্সের মধ্যে ফার্স্টে হচ্ছে লাইক এক নম্বরে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন অর্থাৎ কিউএ আর কিভাবে আসলো, কিউএ জিনিসটা কি, হিস্ট্রি, এইসব জিনিস, রেগুলেটরি রেগুলেটরি স্ট্যান্ডার্ড, রেগুলেটরি অথরিটি কারা, এইসব বিষয় আসলে নিয়ে এখানে ফার্স্ট পার্ট। সেকেন্ডটা হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস জিনিসটা আসলে কি ডিপার্টমেন্টে বা আপনাদের ইউনিভার্সিটিতে। এবং আমিও যখন পড়াশোনা করছিলাম বিফার্মে, তখন গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস এই জিনিসটা আসলে ভালোভাবে পড়ানো হয় নাই বা এখনো হয় না। তো এইটা প্রপারলি জানা উচিত প্রথমত, মানে যারা ফার্মা কিউএতে জব করতে আসেন তাদের এই জিনিসটা জানা উচিত। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যা আছে লাইক কোয়ালিটি পলিসি, কোয়ালিটি ম্যানুয়াল, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এবং কোয়ালিটি সিস্টেমগুলা লাইক আউট অফ স্পেসিফিকেশন, ডেভিয়েশন, কমপ্লেন এন্ড এই জিনিসগুলা যে সিস্টেমগুলো কিভাবে কাজ করে। তারপর হচ্ছে কিউএ ইনফার্মাসিউটিক্যাল ডেভেলপমেন্টে কিভাবে কিউএ এর রোল কি, কিভাবে কাজ করে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ইন প্রসেস কোয়ালিটি অ্যাসুরেন্স কিভাবে হয়। ম্যানুফ্যাকচারিং যখন হয়, ম্যানুফ্যাকচারিং সাথে সাথে ইন প্রসেস কোয়ালিটি অ্যাসুরেন্স থাকতে হয়, আইপিসি। তো এটা কিভাবে কাজ করে, কোয়ালিটি ওভারসাইট কিভাবে করতে হয়, অর্থাৎ ফুল ম্যানুফ্যাকচারিং বা প্যাকেজিং ফুল অপারেশনে কিউ এর ইনভলভমেন্ট থাকতে হয়। এইটা কিভাবে করতে হয় এবং কিউ এর কাজ কি। ডাটা এবং ডকুমেন্ট ম্যানেজমেন্ট, অনেকের ধারণা কিউএ মানে হচ্ছে ডকুমেন্টেশন ডিপার্টমেন্ট, ব্যাপারটা কিন্তু তা না। ডকুমেন্টেশন বা ডকুমেন্ট কন্ট্রোল কিউএ ডিপার্টমেন্টের ছোট্ট একটা কাজ। সো এই কাজটা কিভাবে করতে হয় সেটাও আমাদের খুব ভালোভাবে জানা উচিত, বাট এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ক্রিটিক্যাল পার্ট বলতে পারেন। অডিট ইন্সপেকশন খুবই ক্রিটিক্যাল পার্ট, এটা কিভাবে ম্যানেজ করতে হয়। তারপরে হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর, কি জিনিস, অর্থাৎ আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলা সিস্টেম ওয়াইজ ভালো করছে না খারাপ করছে, এই জিনিসটা তাদের আহ, মানে কিভাবে মিজার করবে সেটাই হচ্ছে কেপিআই। তারপর ধরেন কালচার, কোয়ালিটি কালচারাল ইমপ্রুভমেন্ট, এই জিনিসগুলো টোটাল 10টা ভাগে ভাগ করে আমি এই কোর্স কারিকুলামটা ডিজাইন করেছিলাম। সো এটা আমি শেয়ার করেছি। তো আহ, এরপরে অনেকে এটা আমার কাছ থেকে লিঙ্ক নিয়ে অনেক টিচার যারা ডিপার্টমেন্টে পড়াশোনা পড়ান, হ্যাঁ,
তারা এটা নিয়েছিলেন। সো ওনারা এটা ইমপ্লিমেন্ট করছেন কিনা আমি জানি না, করলে তো ভালো। ঠিক আছে, তো এখন এই কোর্স কারিকুলামটা আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব। এই কারিকুলামটা অনুযায়ী আপনারা যদি পড়াশোনা করেন তাহলে কোয়ালিটি এসুরেন্স সম্পর্কে আপনারা খুব ভালো একটা আইডিয়া পাবেন যে আহ, আসলে কোয়ালিটি এসুরেন্স আসলে জিনিসটা কি, আপনারা তখন বুঝতে পারবেন। ওকে, সো আমরা আগের স্ক্রিনে ফিরে আসলাম। সো আমরা একটু যাই যে দিস ইজ ইম্পর্টেন্ট, যে আপনারা যারা কিউএ তে জব করতে চান তাদের জন্য আসলে ফার্মা কিউএ জবের জন্য কিভাবে রেডি হবেন। সো এটা রেডি হওয়ার জন্য প্রথমত একটু আগে আমি যেটা দেখালাম খুবই ইম্পর্টেন্ট, এই যে এই কোর্স কারিকুলামটা যদি ফলো করে আপনারা পড়াশোনা করেন তাহলে কিউএ জব ইন্টারভিউ ফেস করা আপনাদের জন্য কোনো ব্যাপার না। দ্বিতীয়ত, যারা অলরেডি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিউএতে কাজ করতেছেন এটা অনুযায়ী যদি পড়াশোনা করেন তাহলে আপনাদের যে কিউএর যে এসেনশিয়াল নলেজ যেটা দরকার সেটা আপনারা তাহলে পেয়ে যাবেন এবং আপনাদের একটা শক্ত বেস তৈরি হবে। এরপর 2 নাম্বার আসি, এখন এই কোর্স কারিকুলাম অনুযায়ী পড়াশোনা করতে গেলে আপনাদের কোথায় যাবেন। সো আপনি মার্কেটে অনেক হয়তো কিউ এর উপর বই খুঁজে পাবেন, ওখান থেকে পড়াশোনা করতে পারেন। সেকেন্ড সোর্স হচ্ছে অনলাইন রিসোর্স। অনলাইনে সার্চ করলে তো এখন সবই পাওয়া যায়, কি পাওয়া যায় না বলেন। এখন তো হচ্ছে চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, কো পাইলট আছে। সো আপনাদের কষ্ট করে আগে আমরা তো ইয়ে করতাম যে গুগলে সার্চ করে খুঁজে খুঁজে বের করতাম যে কোথায় কন্টেন্ট আছে। এখন তো এত কষ্ট করতে হয় না, চ্যাট জিপিটি বা জেমিনি বা কো পাইলটকে বললেই আপনাকে কোথায় আছে খুঁজে বের করে এনে দিবে, তাই না? আপনি কারিকুলামের যে টপিক গুলো আছে, কন্টেন্ট গুলো আছে, সেগুলো দিয়ে দেন, ও খুঁজে এনে আপনাকে দিবে। আপনি পড়াশোনা করেন, আপনি অবশ্যই ভালো করবেন। এরপরও আপনাদের জন্য আমার একটা যে ওয়েবিনার করেছিলাম লাস্ট ইয়ারে, গত বছর ওয়েবিনারটা করেছিলাম ইন্ট্রোডাকশন টু কোয়ালিটি এসুরেন্স। সো কোয়ালিটি এসুরেন্সের বিভিন্ন টপিক, যেগুলা কি টপিকগুলা নিউ জয়নার বা বিগিনার যারা আছে, ফ্রেশ গ্রাজুয়েট যারা আছেন, সো তাদের জানা জরুরি, সেগুলো নিয়ে গত বছর আমি ডিটেল ওয়েবিনার করেছিলাম। সো এটা ইউটিউবে আপলোড করা আছে, আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। সো ইজিলি এই কন্টেন্টগুলো আপনারা পেয়ে যাবেন। সো এই লিঙ্কগুলো আমি আপনাদেরকে শেয়ার করে দিব। সো আপনারা ওখানে পেয়ে যাবেন। সো নো, মানে চিন্তার কোনো কারণ নাই। সো এইগুলা সাম ফ্রি রিসোর্সেস আপনাদেরকে দিয়ে দিলাম, যে রিসোর্স গুলা থেকে আপনারা ফার্মা কিউএ জবের জন্য নিজেদেরকে রেডি করতে পারেন। এখানে বলে রাখি যে আহ, এখানে আসলে কোনো ম্যাজিক নাই, মানে কোনো শর্টকাট নাই যে আপনি রাতারাতি ফার্মা কিউ এর জবের জন্য রেডি হয়ে যাবেন। সো এখানে আজকের ওয়েবিনারে যেটা আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে ডিরেকশন, আপনারা কিভাবে রেডি হইতে পারবেন। এরপরের কাজটা হচ্ছে আপনারা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, করে দেন রেডি হতে পারবেন। হ্যাঁ, সো আপনাদের যেটা করতে হবে যে আপনাদের যেসব রিসোর্স আছে রিসোর্সগুলা ইউটিলাইজ করতে হবে। সো আমরা চলে যাই নেক্সট স্লাইডে। কোম্পানিগুলা কি এক্সপেক্ট করে, এখানে যারা জয়েন করেছেন কারো কি ইন্টারভিউ কেউ জয়েন তো অলরেডি করেছেন, ইন্টারভিউর এক্সপিরিয়েন্স তো আছে, তাই না? কিউএ তো মনে হয় কেউ জয়েন করেন নাই, মানে আই মিন কিউ এর ইন্টারভিউ ফেস করছেন এমন কেউ কি আছেন? জি না স্যার।
Okay. So no issues. So কিউ এর ইন্টারভিউর ক্ষেত্রে যে জিনিসটা দেখা হয় আমি আপনাদেরকে একটু বলি। হ্যাঁ, খুব কমন একটা কোয়েশ্চন যে আমি নোভার্টিসে থাকতে করতাম, বা অন্যরা যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন তারাও করেন, স্কয়ারেও সেম দেখেছি যে এই কোয়েশ্চনটা কমন। অ্যান্ড সিটুসিতে আমি এখন আছি, এখন ওই কোয়েশ্চনটা কমনলি করা হয় যে এটা মাঝখানে যেই 2 নাম্বার প্রোডাকশন ওয়ার্কফ্লো আন্ডারস্ট্যান্ডিং জিজ্ঞেস করা হয় যে আপনি তো ইন্টার্ন করেছেন, সো আপনি একটু বলেন তো প্রোডাকশনের স্টার্টিং থেকে একেবারে শেষ পর্যন্ত, অর্থাৎ ডিসপেন্সিং মেটেরিয়াল ইন, হ্যাঁ মেটেরিয়াল ইন থেকে শুরু করে, অর্থাৎ ওয়্যার হাউস থেকে শুরু করে প্রোডাকশন হয়ে বের হয়ে যাওয়া পর্যন্ত টোটাল যে ওয়ার্কফ্লো ওটা একটু বলেন, স্টেপ বাই স্টেপ বলেন। সো এটার মাধ্যমে আসলে জানতে চাই যে ক্যান্ডিডেট টোটাল ওয়ার্কফ্লো সম্পর্কে তার কোনো আইডিয়া আছে কিনা, যে প্রোডাকশনটা আসলে কিভাবে হয়। এবং মোস্টলি দেখা যায় পিপল বলতে পারে না। অ্যান্ড আরো ইন্টারেস্টিং হচ্ছে অনেকে মুখস্থ করে আসে, এবং মুখস্থ করে আসার কারণে যেটা হয় স্টেপগুলা ঠিক মতো বলতে পারে না, আগেরটা পরে পরেরটা আগে বলে, এবং যেটা রিলেটেড কোনো স্টেপ না সেটাই বলে। তো এটা আসলে হওয়ার কথা না। যারা ইন্টার্ন করে আসছেন তাদের প্রোডাকশনের ফ্লোটা জানা থাকার কথা, যে শুরুটা কোন জায়গায় হচ্ছে, এরপরে কি লাইক আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ফর ট্যাবলেট ট্যাবলেট ডোজেজ ফর ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যদি বলা হয় স্টার্টিং পয়েন্ট কি, ওয়্যার হাউস থেকে মেটেরিয়াল প্রোডাকশনে আসে, প্রথম স্টেপ হচ্ছে ডিসপেন্সিং। ডিসপেন্সিং এর পরে কি হবে, ডিসপেন্সিং এ কি হয়, মেটেরিয়াল গুলো ওয়েইং হয়, হ্যাঁ ফর্মুলা, মাস্টার ফর্মুলা থাকে, ওয়েইং হয়, ওয়েইং হওয়ার পর এগুলা চলে যায় হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে গ্র্যানুলেশন। গ্র্যানুলেশনে চলে যায়, গ্র্যানুলেশনে কি হয় যে সলভেন্ট ইউজ করা হয়, আহ, তারপরে হাই শিয়ার মিক্সারের মধ্যে মিক্স করা হয়, বিভিন্ন ধরনের এক্সিপিএন এপিআই এগুলো মিক্স করা হয়, মিক্স করে গ্র্যানুলস ফর্ম করা হয়। সো গ্র্যানুলস গুলা ওয়েট গ্র্যানুলেশন হইতে পারে, ড্রাই গ্র্যানুলেশন হইতে পারে। সো এগুলা এরপরে ওয়েট গ্র্যানুলেশন হলে এগুলা ড্রাই করা হয় ফ্লুইড বেড ড্রায়ারে। তো এই যে গ্র্যানুলেশন স্টেপ, এটার পরে এটা শেষ হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপ হচ্ছে গ্র্যানুলেশনের পার্ট বলতে পারেন, গ্র্যানুলেশনের পার্ট হিসেবে অনেকে বলে, অথবা অনেকে সেপারেটলি বলে যে এর পরে হচ্ছে ব্লেন্ডিং। ব্লেন্ডিং মানে হচ্ছে গ্র্যানুলস ড্রাই হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে নেয়, ব্লেন্ডারে তখন ম্যাগনেসিয়াম স্টিয়ারেট অ্যাড করে ব্লেন্ডিং হয়। অর্থাৎ গ্র্যানুলস এর উপরে ম্যাগনেসিয়াম অ্যাড করে পুরো মিক্স করে। এরপরের স্টেপটা কি, এরপরের স্টেপ হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশনে কি হয়, ট্যাবলেট কম্প্রেস হয়, কোর ট্যাবলেট ক্রিয়েট হয়। সো এরপরে কোটেড ট্যাবলেট হইলে অনেক সময় কোট ট্যাবলেট হিসেবে আমরা মার্কেটে দিই, আবার কোটেড ট্যাবলেট হিসেবেও দিই। সো কম্প্রেশনের পর স্টেপ হচ্ছে কোটিং। কোটিং এর পর স্টেপ হচ্ছে কি ব্লিস্টারিং, অথবা বোতল ফিলিং হলে বোতল ফিলিং হবে, অনেক সময় কিছু ট্যাবলেট বোতল ফিলিং এর মাধ্যমে দেয়া হয়। সো এই ব্লিস্টারিং এর পরে হচ্ছে কার্টুনিং, হ্যাঁ অর্থাৎ সেকেন্ডারি প্যাকেজিং। এই যে টোটাল স্টেপ, এই স্টেপটা আপনারা যদি বলতে পারেন তাহলে যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন তারা বুঝবেন যে আপনারা আসলে টোটাল ওয়ার্কফ্লোটা জানেন, ইন্টার্ন করার সময় আপনারা দেখেছেন। সো এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার। সো ফাইনাল যেটা বললাম সেকেন্ডারি প্যাকেজিং কার্টুনিং এর পরে দেখা যায় যে ফুল ফাইনাল মাস্টার কার্টুনিং হয়ে এটা মার্কেটে চলে যায়, রিলিজ হয়। এর মধ্যে আরো অনেক টেস্টিং এন্ড অনেক ব্যাপার স্যাপার আছে, বাট ওভারঅল ফ্লোটা হচ্ছে এরকম। সো আপনাকে যখন জিজ্ঞেস করবে আপনাদের তখন বলতে পারতে হবে যে টোটাল ওয়ার্ক ফ্লোটা কি আসলে। হ্যাঁ, এরপর হচ্ছে এসেনশিয়াল কিউএ নলেজ, 1 নাম্বার যেটা খুবই জরুরি। এসেনশিয়াল কিউএ নলেজটা হচ্ছে এখন ফার্মা কিউএ তে কাজ করতে হইলে আপনার যেসব কিউএ নলেজ জানা থাকা জরুরি সেগুলা সম্পর্কে আপনাদের ফুল নলেজ থাকতে হবে যেটা। সো এটা আপনারা কোথায় পাবেন, সেটা একটু আগেই আপনাদেরকে আমি বলেছি যে আপনারা কারিকুলাম যেটা শেয়ার করেছি এই কারিকুলাম অনুযায়ী পড়তে হবে, নট নেসেসারি। এটা একটা গাইডলাইন, এটা অনুযায়ী পড়তে পারেন, অথবা
আপনারা নিজেরা অনলাইন থেকে সার্চ করে ডিফারেন্ট কোনো কারিকুলাম, কারেন্ট নলেজ এগুলা পেয়ে যাবেন অনলাইনে সার্চ করলেই। সো ইসেনশিয়াল কিউএ নলেজ এগুলা আপনারা স্টাডি করেন। দেন থার্ড খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লার্নিং অ্যাটিটিউড। ধরেন আপনি শিখলেন, এখানেই শেষ নয়। আপনাকে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জয়েন করলে কন্টিনিউয়াসলি আপনাকে পড়ালেখার উপর থাকতে হবে। বিশেষ করে কিউএতে যারা কাজ করেন তাদেরকে পড়ালেখার উপর থাকতে হয়, কারণ নতুন নতুন রেগুলেটরি গাইডলাইন আসে, নতুন সায়েন্টিফিক নলেজ আসে। তো এইগুলা সম্পর্কে যদি স্টাডি না করেন দেখা যাবে আপনি অনেক পিছায় পড়বেন। সো কিউএতে পিছায় পড়লে আসলে আপনি টিকে থাকতে পারবেন না। কিউএতে অলওয়েজ আপ টু ডেট থাকতে হবে কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের সাথে, তারপরে কারেন্ট নলেজের সাথে আপনাকে অ্যালাইন থাকতে হবে, আপ টু ডেট থাকতে হবে। আদারওয়াইজ আপনি পারবেন না, নিজেও টিকে থাকতে পারবেন না, কোম্পানিকেও টিকায় রাখতে পারবেন না, পিছায় পড়বে। আর কিউ এর কাজ হচ্ছে সবাইকে শিখানো, মানে সিস্টেম এনশিওর করা, সবাইকে এডুকেট করা। সো এই লার্নিং অ্যাটিটিউডটা থাকতে হবে। আমরা যখন ইন্টারভিউ নিই দেখি যে ক্যান্ডিডেটের মধ্যে আসলে লার্নিং অ্যাটিটিউডটা খুব একটা থাকে না। হ্যাঁ, মানে পড়ার জন্য পড়ছে এরকম একটা ভাব। হ্যাঁ, কোনো রকম ইন্টারভিউ ফেস করতে পারলে, চাকরিটা পাইতে পারলেই হয়েছে। হ্যাঁ, আর পড়ালেখা করা লাগবে না, এরকম একটা ব্যাপার। সো এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট, যে এসেনশিয়াল কিউএ নলেজ, প্রোডাকশন ওয়ার্কফ্লো আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লার্নিং অ্যাটিটিউড। এই তিনটা জিনিস আপনার যদি থাকে, জব আপনার হবে কিউএতে। এখানে মানে আমি আপনাদের বলতে পারি যে কনফার্ম যে জব আপনার হবেই। সো নেক্সট চলে যাই। এখন কিউএ অর্থাৎ কোয়ালিটি এসুরেন্স ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, মানে কিউ এর কাজটা কি কোম্পানিতে। যদি আপনাদের মতো সহজ করে আমি এখানে 4টা স্টেপে দেখাইছি। সেটা হচ্ছে স্টেপ 1, ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল বা প্যাকেজিং ম্যাটেরিয়াল ইন হয় কোম্পানিতে। সো এই যে ম্যাটেরিয়াল ইন হইল, সো এই কারেক্ট ম্যাটেরিয়াল, অ্যাপ্রুভড ম্যাটেরিয়াল, ইনকামিং ম্যাটেরিয়াল ডিসপেন্স হচ্ছে কিনা সেটা কিউএ কে এনশিওর করতে হয় ফার্স্টে, যে অ্যাপ্রুভড ম্যাটেরিয়াল ডিসপেন্স হচ্ছে ফর প্রোডাকশন, এটা কিউএ কে এনশিওর করতে হয়। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে প্রোডাকশন যখন ম্যানুফ্যাকচারিং করে ইন প্রসেস চেক করতে হয়। ইন প্রসেস চেক করে এনশিওর করতে হয় যে প্রোডাক্টটা ঠিকঠাক মতো কোয়ালিটি, যে স্পেসিফিকেশন আছে, প্যারামিটার আছে, সেগুলো অনুযায়ী এটার ম্যানুফ্যাকচারিং হচ্ছে। ইন প্রসেস চেকের কাজ হচ্ছে এটা। এরপর হচ্ছে টেস্টিং। এরপর কিউএ স্যাম্পল পাঠাই দেয় হচ্ছে কিউসির কাছে, অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোলে টেস্ট করার জন্য। সো টেস্ট হয়ে আবার কিউ এর কাছে রেজাল্ট গুলা আসে। এই যে টেস্টেড রেজাল্ট, ফাইনাল ম্যানুফ্যাকচারিং ডকুমেন্ট এবং এর সাথে সাথে অন্যান্য যে কোয়ালিটি সিস্টেম ডকুমেন্টেশন, এগুলা সব রিভিউ করা কিউ এর কাজ। এগুলা যদি রিভিউ করার পর কিউএ যদি দেখে যে যেই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হইল এটা যদি স্যাটিসফ্যাক্টরি হয়, দেন কিউএ হচ্ছে ব্যাচ রিলিজ করে। যদি স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে রিজেক্ট করে। হ্যাঁ, সো ফাইনাল ডিসপোজিশন যেটাকে আমরা বলতেছি স্টেপ 4। সো কিউএর এখানে রোল খুবই ইম্পর্টেন্ট। কিউএ কে আইদার মার্কেটে প্রোডাক্টটা রিলিজ করতে হবে অথবা এটাকে রিজেক্ট করতে হবে, রিজেক্টেড ব্যাচ ডিস্ট্রয় করতে হবে। সো এই যে টোটাল 4টা স্টেপে বললাম, এই 4টা স্টেপের মধ্যেই টোটাল কিউ এর কাজটা আছে। এই পরবর্তী স্লাইডে আমি দেখাবো যে কিউ এর আসলে আরো কি রেসপন্সিবিলিটিস গুলো আসলে কি। তো এখানে বলে রাখা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্ল্যান্টে কিউএ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। অ্যাজ পার রেগুলেটরি গাইডলাইন কিউএ কে ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন মেক করতে হয়। প্রোডাকশন, প্ল্যান হেড, হোয়াট এভার, কারো কাছে কিউ রিপোর্ট করে না। কিউ রিপোর্ট করে সাধারণত ম্যানেজিং ডিরেক্টর বা সিইও। এই পজিশনের যারা টপ ম্যানেজমেন্ট থাকেন
টপ ম্যানেজমেন্টে যারা থাকেন এই পজিশনে তাদেরকেই কিউ রিপোর্ট করে। প্ল্যান্টের প্রোডাকশন বা প্ল্যান্ট হেডকে সাধারণত রিপোর্ট করে না। সাধারণত বলতে রিপোর্ট করার কথা না অ্যাজ পার সিজিএমপি গাইডলাইন, কারণ কিউএ কে ইন্ডিপেন্ডেন্ট হইতে হয় এবং ইন্ডিপেন্ডেন্টলি ব্যাচ ডিসপোজিশন অর্থাৎ আইদার ব্যাচ মার্কেটে রিলিজ করতে হয় অথবা রিজেক্ট করতে হয়। সো এই হচ্ছে আপনার কিউ এর কাজের ওভারভিউ। এখন কিউ এর আর কি কি করে, কিউ এর আরো যদি মেইন কিছু কাজের কথা আমরা এখানে বলি, ইন প্রসেস কন্ট্রোল অলরেডি আপনারা পরিচিত এই টার্মের সাথে। দ্বিতীয়ত হচ্ছে কোয়ালিটি ওভারসাইট। কোয়ালিটি ওভারসাইট মানে হচ্ছে যা যা অ্যাক্টিভিটি প্ল্যান্টে হয় সবকিছুর সাথে কিউর ইনভলভমেন্ট আছে। পিডির অ্যাক্টিভিটি, কিউসির অ্যাক্টিভিটি, ইঞ্জিনিয়ারিং এর অ্যাক্টিভিটি, সাপ্লাই চেইন, ওয়ার হাউস, যা যেসব ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের সাথে কিউ এর ইনভলভমেন্ট আছে। সব ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটি কিউ এ আইদার রিভিউ করে অর অ্যাপ্রুভ করে। ট্রেনিং ম্যানেজমেন্ট প্ল্যান, এই যে ফার্মাসিউটিক্যাল অপারেশনসে আপনারা যারা জয়েন করবেন দেখবেন এখানে ট্রেনিং ছাড়া কোনো কাজ করতে পারবেন না। জিএমপি এনভায়রনমেন্টে আপনাকে ফার্স্টে ট্রেনিং করতে হবে, দেন আপনি কাজ করতে পারবেন। সো ট্রেনিং ম্যানেজমেন্টের কাজটা করে থাকে হচ্ছে কিউএ। ডকুমেন্ট কন্ট্রোল, আপনি চাইলেই যে কোনো ডকুমেন্ট আপনি এখানে ইউজ করতে পারবেন না। প্রপার ওয়েতে অ্যাপ্রুভ ডকুমেন্ট আপনাকে এখানে ইউজ করতে হবে এবং ডকুমেন্টের একটা লাইফ সাইকেল আছে, সেই লাইফ সাইকেল মেনটেন করতে হবে। সো এই ডকুমেন্ট কন্ট্রোলের কাজটা করে থাকে হচ্ছে কিউএ। এরপর আছে হচ্ছে বিভিন্ন কোয়ালিটি সিস্টেম। কোয়ালিটি সিস্টেমগুলো কি কি? আউট অফ স্পেসিফিকেশন, ডেভিয়েশন, কমপ্লেইন, চেঞ্জ কন্ট্রোল, এছাড়া আরো যদি বলি কাপা সিস্টেম আছে, তাই না? সো এই কোয়ালিটি সিস্টেমস গুলা ম্যানেজ করার কাজ হচ্ছে কিউ এর। এগুলা নিয়ে সব ডিপার্টমেন্টই কাজ করে, বাট মেইন ওনার ডিপার্টমেন্ট হচ্ছে কিউএ। কিউএ এগুলোকে ম্যানেজ করে। ভেন্ডর ম্যানেজমেন্ট, আমরা যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে র মেটেরিয়াল বা প্যাকেজিং মেটেরিয়াল কিনে নিয়ে আসি, এগুলা তো কোনো না কোনো ম্যানুফ্যাকচারার বা ভেন্ডর থেকে কিনে নিয়ে আসি। সো ভেন্ডর থেকে চাইলেই আমরা খোলা বাজারের মতো কিনে নিয়ে আসতে পারি না। আমাদের একটা প্রপার ভেন্ডর কোয়ালিফিকেশন বা সোর্স ভ্যালিডেশন প্রসিডিউরের মাধ্যমে যেতে হয়, যে কাজটা করে থাকে হচ্ছে কিউএ। এরপর খুব ইম্পর্টেন্ট অডিট এবং ইন্সপেকশন ম্যানেজমেন্ট। আমাদের ডিজিডিএ অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে অডিট করে, লাইসেন্স দেয়, জিএমপি সার্টিফিকেট দেয়। ডিজিডিএ যদি সার্টিফিকেট না দেয় কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি ম্যানুফ্যাকচারিং করতে পারবে না। সো এই ডিজিডি এর অডিট ম্যানেজ করার কাজ হচ্ছে কিউ এর কাজ। তারপর ধরেন ইউ, তারপর এমএইচআরএ, টিজিএ, এফডিএ, যে অথরিটি হোক তারা যখন ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ইন্সপেকশন করার জন্য আসে, সেই ইন্সপেকশনকে ম্যানেজ করার কাজটা করে থাকে হচ্ছে কিউএ। তারপর ধরেন আসি সেলফ ইন্সপেকশন। সেলফ ইন্সপেকশন মানে হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেটা নিজেরা ইন্সপেক্ট করে চেক করতে হয়। অথরিটির ইন্সপেকশন তো অনেক পরের ব্যাপার, আগে নিজেরা ইন্সপেক্ট করতে হয় যে জিএমপি অনুযায়ী কাজ ঠিকমতো হচ্ছে কিনা। এই কাজটা করে থাকে, এই সেলফ ইন্সপেকশনের কাজটা করে থাকে হচ্ছে কিউএ। যদি এটা টিম অ্যাপ্রোচ, বাট ম্যানেজ করার রেসপন্সিবিলিটি হচ্ছে কিউ এর। তারপর ফাইনাল যেটা, যে ব্যাচ রিলিজ বা রিজেকশন, একটু আগে যেটা আগে স্লাইডে ছিল, এগুলো হচ্ছে কিউ এর কাজ। তো এছাড়া আরো এগুলোতে আমি কি রেসপন্সিবিলিটিস গুলো বললাম এবং কি ওভারভিউটা আপনাদেরকে দিলাম, বাট ডিটেলস যদি আপনারা জানতে চান আরো কি কি কিউ এর কাজ, সেগুলো আপনারা অনলাইন রিসোর্স একটু চেক করেন। অনলাইন রিসোর্স আই মিন চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, যে কোনো জায়গায় আপনি যদি চান যে কিউ এর আসলে কি কি কাজ আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, একটু কষ্ট করতে হবে বাট পেয়ে যাবেন। সো এখন আপনি যদি ইজিলি সব এক জায়গায় পাইতে চান, আপনাদের একটা সলিউশন হচ্ছে এই বইটা পড়তে পারেন। আমি বলতে পারেন প্রায় 1 বছর ধরে এই বইটা লিখেছি।
এটা বিফার্ম লেভেলের কোর্সে পড়ানোর জন্য। আমি যে কারিকুলামটা ক্রিয়েট করেছিলাম সেই কারিকুলামটা সেই কারিকুলামটাকে ফোকাস করে বেসিক্যালি এই বইটা লেখা হয়েছে। এই বইটার মধ্যে টোটাল সবগুলা কারিকুলামে যে সবগুলা চ্যাপ্টার ছিল সবগুলা চ্যাপ্টারকে এখানে ইনক্লুড করা হয়েছে। প্রবাবলি এখানে 27 চ্যাপ্টার আছে। অ্যান্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেটা আপনারা টেক্সট বুক যেটা দেখেন, যে একাডেমিক টেক্সট বুক যেরকম দেখেন, এই বইটা ঠিক সেরকম না। এখনকার সময় যারা ফ্রেশ গ্রাজুয়েট বা নিউ জয়েনার তারা বেসিক্যালি জেনজি। সো জেনজিদের লার্নিং প্যাটার্ন যেটা, সেই প্যাটার্নকে ফোকাস করেই আমি আসলে এই বইটা লিখেছি। এটার মধ্যে যেটা আছে মানে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। খুব বাইট সাইজ টপিকগুলা টপিকগুলো ইনক্লুড করা হয়েছে। অ্যান্ড মোস্টলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রচুর ভিজুয়াল ইনক্লুড করা হয়েছে। ভিজুয়াল মানে হচ্ছে লাইক ফ্লো চার্ট, তারপরে হচ্ছে ভিজুয়ালি ইনফোগ্রাফিক অ্যাড করা, এগুলো অ্যাড করা হয়েছে যাতে করে আপনারা আহ, এই এই বইটা সম্পর্কে জানেন। হ্যাঁ, সরি, এই বইটা সম্পর্কে আপনারা যাতে ক্লিয়ারলি ইজিলি আইডিয়া পাইতে পারেন, পড়তে পারেন, এই জন্য হচ্ছে প্রচুর ইনফোগ্রাফিক অ্যাড করা হয়েছে। অ্যান্ড মোস্টলি যেটা উম, আপনাদের জন্য খুব সহজ হবে, এখানে প্রচুর মানে এক্সটার্নাল লিংক দেয়া হয়েছে, অর্থাৎ যেখানে আপনি ফার্দার স্টাডির জন্য আপনাদের কোথায় যাওয়া দরকার সেই রিসোর্স গুলা এখানে মেনশন করা হয়েছে। সো আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন। এই বইটা এখনো পাবলিশ করি নাই, এটা পাবলিশ হবে ওয়ান কোয়ালিটি সলিউশনস এর ওয়েবসাইটে এজ এ ইবুক হিসেবে পাবলিশ হবে নেক্সট মান্থের, অর্থাৎ অগাস্টের 1 তারিখ থেকে ওয়ান কোয়ালিটি সলিউশনস এর ওয়েবসাইটে পাবলিশ হবে, আপনারা ওখানে পাবেন। আপনাদেরকে আমি একটু এটার কিরকম আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এখনো এটা লেখা হয়ে গেছে, বাট কিছু এডিটিং এর কাজ হচ্ছে। আমরা অ্যাজ এ ইবুক আকারে এটা আমরা পাবলিশ করব নেক্সট মান্থের 1 তারিখ থেকে। সো আপনারা পেয়ে যাবেন। আমি একটু আপনাদের দেখাই। বইটা কি আপনাদের সাথে ভিজিবল? জি স্যার। ওকে, এটা আহ, এটা খুব 27 চ্যাপ্টার অ্যাড করেছিলাম, 27 চ্যাপ্টার, এবং সাথে কিছু বোনাস চ্যাপ্টার আছে। আই মিন লাইক গ্লোসারি, তারপরে এক্সটার্নাল রিসোর্স লিঙ্ক গুলা কি কি, এবং ফার্স্ট 90 ডেজ একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আপনার রোল কি হবে, এই টাইপের ব্যাপারগুলো ইনক্লুড করা হয়েছে। এই যে লাইক ইনফোগ্রাফিক অ্যাড করা হয়েছে, এবং মোস্টলি প্রচুর মানে শর্ট সেন্টেন্স ইউজ করা হয়েছে, বুলেটেড পয়েন্ট ইউজ করা হয়েছে, যাতে আপনারা ইজিলি এটা পড়তে পারেন, ইজিলি বুঝতে পারেন। টেবুলেটেড আকারে ইনফরমেশন প্রেজেন্ট করা হয়েছে মানে বুঝার সুবিধার্থে। সো আমার মনে হয় আপনারা যদি এই বইটা স্টাডি করেন তাহলে ইজিলি ফার্মা কিউএ জব সম্পর্কে আপনাদের যা যা জানা দরকার সেটা আপনি এই বইতে পেয়ে যাবেন। সো জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটু ওপেন করলাম। অ্যারাউন্ড 300 পেজের হবে এই বইটা। সো নেক্সট মান্থের 1 তারিখে আমরা এটা ওয়েবসাইটে
আপলোড করব এবং ওয়েবসাইটে পাবলিশ করব। সো আপনারা এই লিঙ্কটা আমরা শেয়ার করব, আমার লিঙ্কডইন প্রোফাইলে শেয়ার করব, ফেসবুকে থাকবে। আহ, আমাদের যে ফার্মা জিএমপি ফোরাম আছে, লিঙ্কডইনে গ্রুপ, আমাদের লিঙ্কডইন এবং ফেসবুক দুই জায়গায় ফার্মা জিএমপি ফোরাম গ্রুপটা আছে, আপনারা ওইখানে জয়েন করতে পারেন। সো এইটার আহ, যেই লিঙ্ক, ওয়ান কোয়ালিটি সলিউশনস এর লিঙ্ক আমরা ওখানে শেয়ার করে দিব, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। আর এছাড়া ওয়ান কোয়ালিটি সলিউশনস আপনি যদি অনলাইনে সার্চ করেন, অনলাইনে সার্চ করেও পেয়ে যাবেন। সো ওখান থেকে আপনি এই বইটা কালেক্ট করতে পারবেন। কালেক্ট করতে পারবেন বলতে এটা ইবুক আকারে থাকবে। ইবুক আকারে যখন থাকবে, আপনি অনলাইনেই ডেস্কটপে পড়তে পারেন অথবা মোবাইল থেকে পড়তে পারবেন ইজিলি। আপনি হাইপার লিঙ্ক করা থাকবে, ইজিলি নেভিগেট করতে পারবেন এই ইবুকের মধ্যে। আর যদি কেউ হার্ড কপি নিতে চান, হার্ড কপির জন্য প্রি অর্ডার প্লেস করতে হবে বেসিক্যালি। কারণ হার্ড কপি এটা যেহেতু আমরা অন্যান্য বাজারে, ফর এক্সাম্পল এটা উপন্যাস বা গল্পের বই না যে আমরা লটস অফ কপি হার্ড কপি প্রিন্ট করে রাখবো অ্যান্ড মার্কেটে সেল করার জন্য দিয়ে দিব, ব্যাপারটা এরকম না। সো আপনারা যারা ইন্টারেস্টেড প্রি অর্ডার করতে পারেন হার্ড কপির জন্য। তো হার্ড কপির লিঙ্ক আমি আপনাদেরকে শেয়ার করে দেব, যারা আহ, এখানে জয়েন করেছেন বা যারা জয়েন করতে পারেন নাই, মেইলের মাধ্যমে শেয়ার করে দিব, সো আপনারা ওখানে পেয়ে যাবেন। ওকে স্যার, দ্যাটস ইন্টারেস্টিং যে হচ্ছে হার্ড কপি আকারে পাবো, মানে পাওয়া যাবে এটা। হ্যাঁ, হার্ড কপি আকারেও পাওয়া যাবে। সো বেসিক্যালি আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আমার কাছে অনেক সময় যে ই বুকে আসলে পড়ে আরাম পাওয়া যায় না, যে আমি আমি হার্ড That's the same কপি, thing I want to share with হ্যাঁ to হার্ড old কপি school guys প্রেফার যারা করি। তাদের হুম, এটাই আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে সবাই আসলে মানে লাইক মি ওল্ড স্কুল টাইপের আছে, হার্ড হ্যাঁ কপি। হ্যাঁ আর যেটা হচ্ছে এই হার্ড কপি আকারে যদি আপনারা কালেক্ট করেন, সেটা ধরেন যে কোনো সময় কালেকশনে রাখতে পারবেন। আপনার তো সেটা ওয়ান টাইম না, এই বইটা যে কোনো সময় আপনার কাজে লাগবে। যাই সো আমরা আবার আগের জায়গায় আগের স্লাইডে চলে আসলাম। ওকে, এখন যদি বলি যে ফার্মা কোম্পানিগুলা আপনাকে কেন চুজ করবে। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, অথবা যারা নিউ জয়নারদের জন্য তো অ্যাপ্লিকেবল হবে কেরিয়ার গ্রোথ, অর্থাৎ প্রমোশন দিলে আপনাকে কেন প্রমোশন দিবে। আর যারা ফ্রেশ গ্রাজুয়েট ফার্মা কিউএতে জব করতে চান, তাহলে কোম্পানিগুলো আপনাকে কেন নিবে। তো আপনাকে যদি আহ, তারা নিতে চায়, তাদের কিছু জিনিস, তাদের ক্রাইটেরিয়া আছে, লাইক রিয়েল কিউএ নলেজ আপনার আছে কিনা, আউটডেটেড থিওরি না। এখন ইউনিভার্সিটিতে যে কিউএ কোর্সটা পড়ানো হয় এটা খুবই পুরানো, অনেক সেই 15-20 বছর আগের পুরানো। সো আপনারা এই কোর্স পড়ার জন্য যে টাকা পয়সা খরচ করেন, ইভেন আমিও যে টাকা পয়সা খরচ করছি এই কোর্স পড়ার জন্য, বলা যায় যে ওয়েস্টই, এটা টোটালি ওয়েস্ট। বাট কিছু করার নাই, আমাদের তো সার্টিফিকেট নেয়ার জন্য ইউনিভার্সিটির এই কোর্স কমপ্লিট করতেই হয়। ফাইন, সার্টিফিকেট নেন, কোনো সমস্যা নেই, বাট আপনাকে কিউএ নলেজ গেইন করতে হবে। সো কিউএ নলেজ গেইন করতে হলে আপনার তো আহ, নিজেই পড়াশোনা করে আহ, আহ, এই এই নলেজটা গেইন করতে হবে। পড়াশোনা করে যে কিউ এর অ্যাকচুয়াল যে রিয়েল এসেনশিয়াল নলেজটা কোথায় পাবেন সেটাও তো আপনাদের সাথে শেয়ার করলাম, বেশ কিছু রিসোর্স আমি শেয়ার করলাম। সো আপনারা পড়াশোনা করলেই এটা আপনারা গেইন করতে পারবেন। দ্বিতীয়ত, ওয়ার্ক ফ্লো আন্ডারস্ট্যান্ডিং। আপনারা
যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনারা জেনে যাবেন যে ইন্টারভিউটা হচ্ছে সেটা আসলে কোন প্ল্যান্টের জন্য। আই মিন এটা কি সলিড ডোজেস ফর্মের জন্য, এটা কি ট্যাবলেট ক্যাপসুলের জন্য, এটা কি লিকুইডের জন্য, এটা কি প্যারেন্টালের জন্য, মানে কোন ডোজেস ফর্মের জন্য এটা হচ্ছে, এটা একটু খোঁজ খবর নিয়ে যাবেন। সাধারণত আপনারা যখন কোথাও ইন্টারভিউ দিতে যান কোনো না কোনো সিনিয়রের সাথে নিশ্চয়ই কথা হয়, তারা আপনাদেরকে অবশ্যই ইনফরমেশন দিতে পারবে যে আহ, এই ইন্টারভিউটা আসলে কোন প্ল্যান্টের জন্য বা কোন ডোজেজ ফর্মের জন্য নেওয়া হচ্ছে। সো আপনারা সেই ডোজেজ ফর্মের ওয়ার্কফ্লোটা ক্লিয়ারলি মাথায় নিয়ে যাবেন, যাতে করে ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করে আপনি একটু বলেন যে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রোডাকশন ওয়ার্কফ্লোটা কি, তাহলে যেন আপনারা এটা বলতে পারেন। আপনাদেরকে বলে রাখি এটা এটা খুবই কমন কোয়েশ্চন, স্কয়ারে এটা কমনলি প্রত্যেকটা ইন্টারভিউতে এটা জিজ্ঞেস করা হয়। আহ, যদি এখন না করে থাকে এটা হয়তো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট বলতে পারেন, বাট আমি যতদিন ছিলাম স্কয়ারে এটা প্রত্যেকটা ইন্টারভিউতে এটা কেউ না কেউ এই কোয়েশ্চনটা জিজ্ঞেস করতো, আই গেস এখনো করে। এরপর হচ্ছে আহ, আপনার যে আপনাকে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কিউএতে ইন্টারভিউ ফেস করতে যাইতে হবে। কিউ এর কাজ হচ্ছে নিজে শিখা এবং অপরকে শিখানো, অর্থাৎ লার্নিং। হ্যাঁ, নিজে শিখতে হবে, লার্নিং অ্যাটিটিউড থাকতে হবে এবং অপরকে এডুকেট করতে হবে। কি কি এডুকেট করবেন আপনি? কিউ এর কাজ হচ্ছে ফার্মাসিউটিক্যাল রেগুলেশনের কি আপডেট হচ্ছে সেই খোঁজখবর রাখা এবং সে অনুযায়ী ফার্মাসিউটিক্যাল কোম্পানির অন্যান্য ডিপার্টমেন্টকে আপডেট করা, যাতে করে রেগুলেটরি গাইডলাইন অনুযায়ী তারা তাদের এসওপি প্রসিডিউর এগুলো আপডেট করে নিতে পারে। আদারওয়াইজ জিএমপি গ্যাপ তৈরি হবে, তাই না? তো নিজে শিখতে হবে, অন্যকে শিখাইতে হবে। এই জন্য কিউএ পার্সনের অবশ্যই অবশ্যই লার্নিং অ্যাটিটিউড থাকতে হবে। অ্যান্ড ফোর্থ হচ্ছে আপনার নিজে নিজের উপর ইনভেস্ট করতে হবে। নিজের উপর ইনভেস্ট বলতে কি রকম? স্ট্রাকচার্ড ওয়েতে আপনি পড়াশোনা করছেন, আপনি যে কন্টিনিউয়াসলি নিজেকে আপগ্রেড করছেন সেটা যেন হয়। লাইক শুধুমাত্র যে থিওরিটিক্যাল পড়ালেখা বা সিজিএমপি রেগুলেটরি গাইডলাইন নিয়ে পড়াশোনা করলে তো হবে না, আপনাকে আপনার সফট স্কিল ডেভেলপ করতে হবে। সফট স্কিল কি রকম? লাইক কমিউনিকেশন স্কিল কি রকম হবে? হুম। সো এই কমিউনিকেশন স্কিল নিয়ে আপনি একটু ইউটিউবে সার্চ করেন, আপনি দেখবেন অনেকগুলো শর্ট ভিডিও পেয়ে যাবেন যে ইন্ডাস্ট্রিতে কমিউনিকেশন কি রকম হওয়া উচিত। তারপর ধরেন কোলাবোরেশন, অন্যর সাথে কিভাবে কোলাবোরেট করবেন সেই সম্পর্কে খুব ইজি সোর্স আপনি ইউটিউবে যান পেয়ে যাবেন। সো এই ধরনের সফট স্কিলগুলা জানা জরুরি। আবার কিউ এর আরেকটা জিনিস খুবই জরুরি, না বলতে শিখা। কিউ এর লোকজন অনেক সময় খুব স্ট্রংলি অনেক রিকোয়েস্ট কিউ এর কাছে আসে, কিউ কে স্ট্রংলি না বলতে শিখতে হবে, না বলতে পারতে হবে। লাইক আপনার একটা ব্যাচ রিজেক্ট হবে, কিউ এর কাছে অনেক প্রেশার আসবে, ভাই এই ব্যাচটা রিজেক্ট করা যাবে না, এটাকে আপনি কোনো না কোনো ভাবে এটা মার্কেটে দেওয়ার ব্যবস্থা করেন। বাট কিউএ কে স্ট্রংলি এই ক্ষেত্রে না বলতে পারতে হবে। এই না বলবেন কিভাবে? এই সফট স্কিল আপনাকে শিখতে হবে। হ্যাঁ, এগুলা আপনারা একটু ইউটিউব করেন, গুগল করেন, পেয়ে যাবেন। আপনি আহ, এখনকার এআই, চ্যাট জিপিটি, জেমিনি ইউজ করেন, এই সফট স্কিল এগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই যে চারটা জিনিস এখানে বললাম, এই চারটা জিনিস আপনাদের জন্য সাফিসিয়েন্ট, যে যারা ফ্রেশ গ্রাজুয়েট বা নিউলি কিউএতে বা ইন্ডাস্ট্রিতে জয়েন করেছেন তাদের জন্য এই চারটা পয়েন্টে যদি আপনারা কাজ করেন, এই ডিরেকশন অনুযায়ী যদি কাজ করেন, তাহলে আপনারা অবশ্যই ভালো করবেন, কিউএতে জব করতে পারবেন, মানে দিস ইজ ফর শিওর। সো আমরা অলমোস্ট 1 আওয়ার পার করে ফেলেছি। আমরা তাহলে একদম শেষের দিকে চলে আসছি। আপনারা যারা আছেন, সো আপনাদের এই যে ফার্মা কিউএ জব নিয়ে কোনো কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন।
এনিওয়ান, যে কোনো কোয়েশ্চেন? আজকের ওয়েবিনারে যা ডিসকাস করলাম সেটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা করতে পারেন, অথবা আপনাদের এর বাইরেও যদি কোনো কিছু থেকে থাকেন কোয়েশ্চেন করতে পারেন। ওকে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আসলে একটু কনক্লুড করি। হচ্ছে যে স্যার আমার একটা হ্যাঁ কোয়েশ্চেন যে হ্যাঁ বলেন। স্যার যেটা হচ্ছে যে গাইডলাইন সম্বন্ধে দেখা যায় যে থিওরিটিক্যাল নলেজ আমাদের ইউনিভার্সিটি গুলাতে বা কোর্স গুলাতে যেগুলো থাকে সেগুলো আসলে মানে রিলেটেড কাজের ব্যাপারে খুবই ইনসাফিসিয়েন্ট। তো হ্যাঁ হচ্ছে টু বি অনেস্ট উইথ ইউ, এই ক্ষেত্রে বড় চাকরির বয়স খুব বেশি না। তারপর আমি হচ্ছে স্যার যে সিস্টেমেটিক্যালি যে কিউএসটা মানে গাইডলাইন্স গুলো আছে সেটা নিয়ে মানে পড়া শুরু করছি লাইক 3 মান্থস ব্যাক। যেমন হচ্ছে স্যার আইসিএইচ দিয়ে আমি প্রথম শুরু করছি, যেটা হচ্ছে 8, 9, 10, তো কি হুম 12, এইট, হুম এইটের যেটা হচ্ছে এইটের R1, এই সরি, এইটের R2, Q9 এর R1 এবং হচ্ছে Q10। মোটামুটি স্যার এগুলো পড়েছি, কিন্তু হচ্ছে বাকি যেগুলা মানে এফডি এর ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে এফডি এর যে গাইডলাইন্স আছে এটা হিউজ এবং হচ্ছে ভাস্ট। তো হুম। হচ্ছে মানে এর জন্য হচ্ছে যে মানে বেসিক একটা মানে কনসেপ্ট বিল্ড করার জন্য, আই মিন যে একটা ফার্ম নলেজ বিল্ড আপ করার জন্য, যে দেখা যায় কাজের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে অনেক সার্চ করে 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 দেখা যাচ্ছে যেটা দরকার পড়ে। যেমন কিছুদিন আগে 51 যেটা হচ্ছে দেখলাম যে আপনার টপিক্যাল ডোজেসের ক্ষেত্রে ক্রিম অয়েন্টমেন্টের ক্ষেত্রে যেখানে মাইক্রোবিয়াল টেস্ট করা রিসেন্টলি বলতে গত 2 দিন আগে এইভাবে দেখা দেখা হচ্ছে, কিন্তু আসলে আই ডোন্ট থিঙ্ক যে এটা এখন একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ। টু বি অনেস্ট, যে যদি সিস্টেমেটিক অ্যাপ্রোচে এগোতে হয় এই ক্ষেত্রে আপনার স্যার হচ্ছে কোনো সাজেশনস বা কোনো স্ট্রাকচারড ওয়ে আছে? থ্যাংক ইউ আরিফিন শাহরিয়ার। আহ, আপনি আইসিএইচ গাইডলাইন দিয়ে শুরু করেছেন, আহ, এটা অবশ্যই ভালো। গাইডলাইন দিয়ে শুরু করেছেন, so আস্তে আস্তে আপনার নলেজ বিল্ড হবে। থিং ইজ, গাইডলাইন হয়তো যারা ফ্রেশ গ্রাজুয়েট বা নতুন যারা কোম্পানিতে জয়েন করেছেন তাদের জন্য কিছুটা টাফ। মানে গাইডলাইন গুলোতে আসলে বেসিক্যালি আমি যদি সহজ বাংলায় বলি যে রসকসহীন। হ্যাঁ, ওইখানে গাইডলাইন গুলোতে জাস্ট বলা হয় এটা করতে হবে, এইভাবে করতে হবে, এমন করতে হবে, এইভাবে বলা। বাট এইগুলা পরে অনেক সময় যে প্র্যাকটিক্যালি এগুলাকে আসলে কিভাবে অ্যাপ্লাই করা হবে সেইটা বোঝা যায় না, বা অনেকে বুঝতে পারেন না। হ্যাঁ, মানে ডিফিকাল্ট হয়ে যায়। সো এটার জন্য যেটা করতে পারেন যে প্রফেশনালদের সাথে নেটওয়ার্কিং করতে পারেন, ডিসকাশনে যেতে পারেন। যেমন আমরা যেটা স্টার্ট করেছি ফার্মা জিএমপি ফোরাম। ফার্মা জিএমপি ফোরামে আমাদের টার্গেট হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যারা প্রফেশনাল কাজ করেন তাদেরকে কানেক্টেড করা এবং নিজেদের মধ্যে বিভিন্ন টপিক নিয়ে ডিসকাশন করা। সেই ডিসকাশন একেবারে যারা জয়েন করতেছেন নতুন বা জয়েন করবেন তা তারা করতে পারেন, এবং যারা প্রফেশনাল সিনিয়র লেভেল আছেন তারাও করতে পারেন। সো একজন আরেকজনের কাছে কোয়েশ্চেন করতে পারেন, পোস্ট করতে পারেন, অন্যরা তাইলে এই ডিসকাশনে পার্টিসিপেট করতে পারে। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে এই ফার্মা জিএমপি ফোরামের আন্ডারে আমরা টাইম টু টাইম বিভিন্ন ওয়েবিনার অ্যারেঞ্জ করি। যেমন নেক্সট স্যাটারডেতে আরেকটা ওয়েবিনার আছে যেটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড ভ্যালিডেশনের উপরে। এর আগে আমরা কম্পিউটারাইজ সিস্টেম ভ্যালিডেশনের উপরে ওয়েবিনার করেছিলাম। তারপরে ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয় সেটার উপর ওয়েবিনার করেছিলাম। সো আমাদের বিভিন্ন টপিকের উপর ওয়েবিনার থাকে, এবং এই ওয়েবিনারগুলোতে প্রফেশনালরা, ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রফেশনালরা ইনক্লুডিং এইচআর, যেমন লাস্ট ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয় এখানে এইচআর পার্সন ছিল। সো কিউসি, পিডি, বিভিন্ন ডিপার্টমেন্টের টেকনিক্যাল পার্সনরা এইসব ওয়েবিনারে থাকেন। আপনারা এখানে পার্টিসিপেট করতে পারেন। সো পার্টিসিপেট করলে আপনাদের এই নলেজ বেসটা এনরিচ করবে। সো আরেকটা যেটা সেটা হচ্ছে আমি নেক্সট স্লাইডেই বলতাম, সেটা হচ্ছে লাস্ট আমি যখন গত বছর
কোয়ালিটি এসুরেন্সের উপর একটা ওয়েবিনার করেছিলাম। সেটা করার পর আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট আসছিল যে একটা পেইড কিউএ কোর্স করা যায় কিনা। তো আমি আসলে খুব একটা সময় করতে পারছিলাম না, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছিল যে এটা আসলেই কাজ করবে কিনা আই ডোন্ট নো। সো প্রথমত খুব স্মল একটা গ্রুপ নিয়ে আমি এটা স্টার্ট করেছিলাম, যে অ্যারাউন্ড 30 পিপল। সো 30 পিপল নিয়ে এই পেইড কিউএ কোর্সটা আমরা স্টার্ট করেছিলাম। তো সেটা আম, ছিল কখন, অ্যারাউন্ড মার্চের দিকে। সো অ্যারাউন্ড 1 মান্থের কোর্স ছিল। তো এটাতে যারা পার্টিসিপেট করছিলেন, যে 30 পিপলের এখন অনেকেই বিভিন্ন কোম্পানিতে মোস্টলি কিউএ এবং অন্যান্য ডিপার্টমেন্টে হয়তো জয়েন অলরেডি করেছেন। হ্যাঁ, আমি যতদূর জানি মোস্ট পিপল মোস্টলি জয়েন করে ফেলছেন। সো এই কোর্স সম্পর্কে আমি নেক্সট স্লাইডেই বলতাম, আপনারা চাইলে এই কোর্সে অ্যাটেন্ড করতে পারেন। সো ইটস আপ টু ইউ। আপনারা ফ্রি রিসোর্স যেমন আছে, সেখানে আপনি নলেজ গেইন করার জন্য যেতে পারেন। ফার্মা জিএমপি ফোরাম আছে, নেটওয়ার্কিং করতে পারেন, ইউটিউবে যেতে পারেন, অথবা আমি যেটা এখানে শেয়ার করলাম যে ফার্মা কোয়ালিটি এসুরেন্সের উপর বুক যেটা শেয়ার করলাম সেটা পড়তে পারেন। আর একটা কোর্স আমরা লঞ্চ করতে যাচ্ছি, যেটা অগাস্টের 1 তারিখ থেকে হবে, যে সেই কোর্সেও আপনারা অ্যাটেন্ড করতে পারেন। সো হোপফুলি এইগুলা আপনাদেরকে নলেজ বেসটাকে বাড়াবে। সো আপনারা কিউএ জবে যেমন ভালো করবেন, নতুন যারা জয়েন করছেন তারাও তাদের কেরিয়ারে গ্রো করতে পারবেন। সো আরেফিন, আপনার কোয়েশ্চনটা কি আমি দিতে পেরেছি? ক্লিয়ার আপনার কাছে? জি স্যার। স্যার আমি মনে থ্যাংক হয় ওই যে কোর্সটা যে লঞ্চ করছিলেন আমি মনে হয় সামহাও মিস করে গেছি, বাট হচ্ছে মার্চের আগে একটা ওয়েবিনার দিছিল, সেখানে হচ্ছে আপনি এটা বলেছিলেন যে হচ্ছে একটা কোর্স লঞ্চ করবেন। ওকে ও একদম। ওকে। সো নেক্সট ইয়েটা যে কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি, নেক্সট ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি অগাস্টের 1 তারিখ থেকে। আমি আপনাদেরকে লিংক শেয়ার করে দিব, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন জয়েন করতে পারেন। সো আমরা নেক্সট স্লাইডে যাওয়ার আগে আর কোনো কোয়েশ্চন? আরেকজন মনে হয় বলছিলেন একটা কোয়েশ্চন ছিল, সম্ভবত স্যার সাবরিনা মনে হয় বলছিলেন। হ্যাঁ বলেন। আমি জানতে চাচ্ছিলাম যে কিউ ডিপার্টমেন্টের আন্ডারে যদি কোনো সার্কুলার হয়, মানে কিউ ডিপার্টমেন্টের জন্য কি এক ওটার আন্ডারে কি সাবসেকশন আছে, যে যেমন ডজিয়ারের জন্য আলাদা লোক লাগে, বা আলাদা টিমস এর জন্য কি আলাদা আলাদা রিক্রুটমেন্ট হয়, নাকি ওভারঅল কিউ এর জন্য কল করে মোস্ট অফ দ্য কোম্পানিতে? এটা ডিপেন্ড করে হচ্ছে কোম্পানির সাইজের উপর। কোম্পানি সাইজ বলতে লাইক বড় বড় কোম্পানিগুলা যেমন স্কয়ারের কিউ এর মধ্যে বিভিন্ন সাব সেকশন আছে, বিভিন্ন ধরনের ভাগ আছে, ফাংশন আছে, লাইক কোয়ালিটি কমপ্লায়েন্স, তারপরে কোয়ালিটি তারপরে কি বলে কোয়ালিটি অ্যাসুরেন্স, তারপরে হচ্ছে আইপিসি, কোয়ালিটি ম্যানেজমেন্ট, কিউএমএস। হ্যাঁ, সো বিভিন্ন নামে আছে, যেমন ইনসেপ্টাতে বলে হচ্ছে কোয়ালিটি সার্ভেলেন্স। সো বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন নামে আছে। হ্যাঁ, কেউ ডকুমেন্ট কন্ট্রোল, আবার ইভেন কোনো কোনো কোম্পানিতে ভ্যালিডেশন আলাদা একটা পার্ট থাকে, যে ভ্যালিডেশন টিম। তো এইভাবে বিভিন্ন আহ, মানে ফাংশনে ভাগ করা থাকে কিউ এর ডিপার্টমেন্টটা। সো বড় কোম্পানিগুলো সাধারণত স্পেসিফিক ফাংশনের জন্যই রিক্রুট করে থাকে। হ্যাঁ, বাট এমন না যে আপনি কোন একটা ফাংশনে রিক্রুট হইলেন, মানে ওখানে জয়েন করলেন, যে ওইখানেই থাকতে হবে, নট নেসেসারি। ইভেন ওখানের মধ্যে দেখা যায় যে এক ফাংশন থেকে আরেক ফাংশনে যায়। কেউ আইপিসি তে জয়েন করলো, দেখা যাবে আইপিসি থেকে দেখা যাচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম মানে কিউএমএস পার্টে যায়। এরকম হয় যে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে সুইচ করে। আর ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে সাধারণত ইয়ে হিসেবে থাকে, যে হয়তো ওভারঅল কোয়ালিটি এসুরেন্সের জন্য রিক্রুট করে। সো এটা আসলে সাইজের উপর ডিপেন্ড করে যে কোম্পানির মানে কিরকম। হ্যাঁ, তো তাদের স্ট্রাকচার কিরকম তার উপর ডিপেন্ড করে। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সাবরিনা, থ্যাংক ইউ। সো
আর কেউ কি আছেন, আর কোনো কোয়েশ্চেন? ওকে, আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা তাহলে চলে যাই নেক্সট স্লাইডের দিকে চলে যাই। আমি বেসিক্যালি শেষের দিকে চলে আসছি। ওকে, সো আমরা তাহলে আজকের ওয়েবিনারটা কনক্লুড করি। সো প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি, আজকের ওয়েবিনারটা বেসিক্যালি থিওরিটিক্যাল কোনো আহ, মানে লেকচার ছিল না, যে থিওরিটিক্যালি আমি লেকচার দিব আপনারা শুনবেন এরকম কিছু ছিল না। আজকের ওয়েবিনারটা ছিল হচ্ছে বেসিক্যালি যে ফার্মা কিউএ জবে যদি আপনারা জয়েন করতে চান বা কিউএ তে যদি জয়েন করে থাকেন, এখানে যদি কেরিয়ার গ্রো করতে চান, তাহলে আপনাদের কি লাগবে এই ডিরেকশন নিয়েই হচ্ছে আমরা আমাদের ওয়েবিনারে আজকে কথা বললাম। এবং সেই অনুযায়ী আপনারা যদি নিজেদেরকে গ্রো করতে চান, তাহলে আপনাদের কি কি রিসোর্স লাগবে সেগুলা সম্পর্কে আমরা আমরা কথা বললাম, এবং বিভিন্ন রিসোর্স অলরেডি আপনাদেরকে শেয়ার করেছি। তো আপনারা সেই অনুযায়ী যদি স্টাডি করেন, আহ, আমি আমি বিশ্বাস করি যে আপনারা এখানে ভালো করবেন। অবশ্যই কিউএ তে আপনারা ফার্মা কিউএ তে আপনারা জয়েন করতে পারবেন, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। অ্যান্ড একটু আগে যেটা বললাম যে আমরা যে ফার্মা কিউএ কোর্সটা শুরু করতে যাচ্ছি নেক্সট 1 তারিখ থেকে, অর্থাৎ এখন তো জুলাই, আজকে হচ্ছে 8 তারিখ, জুলাইয়ের 8 তারিখ। সো নেক্সট অগাস্টের 1 তারিখ থেকে আমরা এই কোর্সটা শুরু করতে যাচ্ছি। এটা বলা যায় সেকেন্ড ব্যাচ। ফার্স্ট ব্যাচ আমরা মার্চের দিকে করেছিলাম, অনেকটা বলতে পারেন যে যে পাইলট ব্যাচ ছিল, এটা 30 পিপলের মতো ছিল। সো এটা ওইটার সাকসেস আমরা দেখতে পাইছি আর কি, যে পিপলরা অলরেডি পড়াশোনা করে আহ, যেই এসেনশিয়াল কিউএ নলেজ ওটা গেইন করছেন, অ্যান্ড বিভিন্ন কোম্পানিতে অলরেডি জয়েন করছেন। সো এই সেকেন্ড ব্যাচ, এই সেকেন্ড কোর্সের মধ্যে সিমিলার ওয়েতে আমরা যেগুলো কাভার করব, আগের চেয়ে একটু ম্যাচিউরড হয়েছি আমরা এই কোর্সের ডিজাইনে। সো এটা হবে 1 মান্থের ডিউরেশন, 10টা লাইভ অনলাইন ক্লাস থাকবে, যেটার মাধ্যমে আমরা কিউ এর এসেনশিয়াল টপিকগুলো কভার করব। অ্যান্ড কিছু মিনি অ্যাসাইনমেন্ট থাকবে। মিনি অ্যাসাইনমেন্ট বলতে ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় হয় কি, যদি ওয়ান ওয়ে লার্নিং হয়, আমি লেকচার দিলাম আপনারা শুনলেন, আহ, আসলে এই লার্নিংটা প্রপার হয় না। সো এই লার্নিংটা যদি প্রপার করতে হয়, তাহলে কিছু হাতে কলমে কাজ করতে হয়। এই হাতে কলমে কাজ করার জন্য আপনাদের কিছু মিনি অ্যাসাইনমেন্ট থাকবে। সো এই কাজগুলো যদি আপনারা করেন, তাহলে এই ফার্মা কিউএ সম্পর্কে আপনারা খুব ভালোভাবেই জানতে পারবেন। অ্যান্ড ফার্মা কিউএর যে ইবুকটা, এই ইবুকটা এই কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকবে। আপনারা যারা এই কোর্সে এনরোল করবেন, বাই ডিফল্ট এই ইবুকটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন। অ্যান্ড একটা মক ইন্সপেকশন থাকবে, সরি মক ইন্টারভিউ থাকবে, ইন্সপেকশন বলতেছি, ইন্সপেকশন না, মক ইন্টারভিউ থাকবে। অর্থাৎ আপনারা আমি এইচআর পার্সন সহ, এইচআর একটা কোম্পানির আমার পরিচিত এইচআর পার্সন আছেন। তো তাকে আমি রিকোয়েস্ট করছিলাম যে মক ইন্টারভিউতে যেন প্রেজেন্ট থাকে আর কি, অনলাইনেই হবে। সো এইচআর, আমি বা অন্যান্য বোর্ডে যেরকম থাকে, আমরা সিমিলার ওয়েতে আমরা অ্যারেঞ্জ করব। সো এই ইন্টারভিউতে আপনারা ইউজুয়াল ইন্টারভিউ যেভাবে ফেস করেন, সিমিলার ওয়েতে ফেস করবেন। সো আপনারা মানে একটা এক্সপেরিয়েন্স পাবেন যে ইন্টারভিউতে আপনাদের উইক পয়েন্ট কি, কোথায় আপনাদের ইমপ্রুভ করতে হবে, সেই জিনিসটা আপনারা পাবেন। সো এই মক ইন্টারভিউর মাধ্যমে। এবং ফাইনালি আমরা একটা সার্টিফিকেট অফ কমপ্লিশন প্রোভাইড করব সবাইকে। সো মানে যেটার মাধ্যমে আপনারা আসলে নিজেদের লিঙ্কডইন বলেন, সিভি বলেন, যে কোনো জায়গায় এই সার্টিফিকেটটা শো করতে পারেন যে আপনি ফার্মা কিউর উপর কোর্স কমপ্লিট করছেন। আপনার সিভিতে যদি থাকে, ডেফিনেটলি পিপল ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে, তারা ডেফিনেটলি
বিশ্বাস করবে বা তাদের মানে এই কনফিডেন্সটা থাকবে যে আপনি কিউএ সম্পর্কে অনেক কিছু জানেন। অ্যান্ড ফার্মা ইন্ডাস্ট্রিতে অনেকেই আমাকে অলরেডি চিনে, এবং আমার কোর্স যদি করে থাকেন আই গেস এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সো এই আর কি। সো এই কোর্সের লিংক বা আপনারা যারা হার্ড কপি কিনতে চান সেই লিঙ্কগুলো আমি আপনাদেরকে শেয়ার করে দিব। সো ইফ এনিওয়ান ইন্টারেস্টেড আপনারা এখানে এনরোল করতে পারেন। সো স্যার এর আমাদেরকে বাইরে হ্যাঁ বলেন। আই এম সরি ফর ইন্টারাপ্টিং, আমাদেরকে হ্যাঁ, রিসোর্সেস গুলো কোথায় দেওয়া হবে? ফর এক্সাম্পল আপনি একটা কোর্স আউটলাইন ফার্স্টে শো করেছিলেন, দেন হ্যাঁ, বইটার ব্যাপারে, আর এই যে এখনের কোর্সের ব্যাপারে, এগুলোর রিসোর্সেস গুলো কোথায় দেওয়া হবে? এইগুলা আপনাদের ইমেইলে আমি পাঠিয়ে দিব। ইমেইলে লিঙ্কগুলো শেয়ার করে দেবেন। আপনারা যারা যারা রেজিস্ট্রেশন করছেন, যে ইমেইলটা ইউজ করছেন, সেই ইমেইলে ডিটেলস অ্যান্ড এভরি লিঙ্ক রিসোর্সেস আমি শেয়ার করে দিব। অ্যান্ড এছাড়া আপনারা ফার্মা জিএমপি ফোরাম গ্রুপটাতে জয়েন করতে পারেন। সেই গ্রুপটা ফলো করবেন। সেই গ্রুপে টাইম টু টাইম আমরা বিভিন্ন রিসোর্স শেয়ার করি। সো এগুলো আপনারা পেয়ে যাবেন। আরেকটা ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বলে রাখি যে আমি যেটা দেখলাম যে রেজিস্ট্রেশন অনেকে করছেন, করার পর দেখা গেল যে যেই ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে তাদেরকে তো রেজিস্ট্রেশনের পর একটা কনফার্মেশন ইমেল চলে গেছে। আপনারা হয়তো অনেকেই কনফার্মেশন ইমেল পেয়েছেন আপনাদের ইনবক্সে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে কনফার্মেশন ইমেল ডেলিভার হয় নাই। না হওয়ার কারণটা ছিল তাদের ইনবক্স ফুল। সো আপনারা যে ইমেল ইউজ করবেন কাইন্ডলি আপনাদের ইনবক্স একটু খালি করতে হবে। আপনাদের ইনবক্সের স্পেস যদি এমটি না করেন তাহলে নতুন ইমেল কিন্তু আপনার ইনবক্সে যাবে না। হ্যাঁ, এটা শুধু এই ওয়েবিনারের ইমেইলের জন্য না, এটা আপনাদের যখন কোথাও অ্যাপ্লাই করতে যাবেন তার জন্য ইম্পর্টেন্ট। ধরেন আপনি ইমেল দিলেন সিভিতে, এইচআর আপনাকে ইমেলের মাধ্যমে কমিউনিকেট করলো, আপনি দেখা গেল আপনার ইনবক্স ফুল, আপনি তো ইমেল পাবেনই না। হ্যাঁ, সো আমি এখানে দেখলাম যে যারা যারা রেজিস্ট্রেশন করছিলেন, রেজিস্ট্রেশন করার পর কনফার্মেশন ইমেল অনেকের কাছে যায় নাই, ডেলিভার হয় নাই, শুধুমাত্র ইনবক্স ফুল থাকার কারণে। সো কাইন্ডলি আপনারা একটু চেক করবেন ইনবক্স যেন আহ, আহ, মানে সাফিসিয়েন্ট স্পেস থাকে, নতুন ইমেল যেন ওখানে আসলে ডেলিভার হয় এরকম যেন থাকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের ওই স্প্যাম ফোল্ডার বা আহ, আহ, যেই ফোল্ডারে যে কি যেন বলে, জাঙ্ক ফোল্ডারটা একটু চেক করে দেখতে পারেন। অনেক সময় যে এই ওয়েবিনার থেকে অটোমেটিক ইমেল যায়, আর যেহেতু বাল্ক অ্যামাউন্টে ইমেল গুলা যায়, অনেক সময় যে জিমেইল বা ইমেল প্রোভাইডাররা মনে করে এগুলা স্প্যাম ইমেল বা জাঙ্ক ইমেল, তখন এগুলো জাঙ্ক ফোল্ডারে বা স্প্যাম ফোল্ডারে চলে যায়। সো আপনারা কাইন্ডলি ওখানে একটু চেক করে দেখেন যে আমার যে এই যে লিঙ্কগুলো, যে রিসোর্সগুলো শেয়ার করব, তাহলে ওখানে চেক করে দেখতে পারেন। হ্যাঁ, সো আমি আজকে তো মেবি সময় হবে না, কালকের মধ্যেই আই মানে এই রিসোর্সগুলো আপনাদেরকে শেয়ার করে দিব। সো থ্যাংক ইউ আপনারা যারা জয়েন করছেন, থ্যাংক ইউ সবাইকে। অ্যান্ড এরপরও যদি কোনো দরকার হয়, প্রয়োজন হয়, আপনারা আমার সাথে ফেসবুকে, লিঙ্কডইনে কমিউনিকেট করতে পারেন, অর আমাকে ইমেল করতে পারেন। যে এখানে কমিউনিকেট করার জন্য ডিটেলস দেয়া আছে। ওয়েবিনারের এই স্লাইডটা ফার্মা জিএমপি ফোরামে শেয়ার করব, এবং আপনাদের ইমেলে তো যাবেই। সো আপনারা এই কন্ট্যাক্ট ডিটেলস গুলো পেয়ে যাবেন। সো দরকার হলে যে কোনো সময় কমিউনিকেট করতে পারবেন। সো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ফর জয়নিং। Thank you so much, sir. It was থ্যাংক a really ইউ, good. Thank থ্যাংক you. ইউ। Assalam. ওয়ালাইকুম সালাম। Thank you for the session, sir. So, Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর জয়নিং।